বৌমাটা না নিয়ে আসা পর্যন্ত কিছুই হচ্ছে না। আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা, অভিনন্দন। গাইস, আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরছি সে ভিডিওটি আপনারা দেখলে আমি খুবই ইন্টারেস্টিং লাগে। এই ঘর করেছি আপনাদের সামনে, কিন্তু এর আগে কিন্তু আমি দেখিয়েছি, বলেছি কিন্তু মানে যে আমার রুমগুলো করেছি, ওপরের রুমগুলো খুবই কষ্টের সহিত, মানে আমার খোকার বাবা যে এত কষ্ট করে যে রুমগুলো বানিয়েছে, খোকার জন্য বানিয়েছে। আমার একটাই খোকা, হ্যাঁ আপনারা তো জানেন, আপনাদের সামনে বলেছি। আমার খোকাও কিন্তু আপনাদের সামনে ভিডিও করেছে যে ঘরগুলো আমি করেছি, ঠিক আছে আমার খোকার বাবা করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে মানে কিছুই সাজাতে গোছাতে পারিনি এখন। তাই গাইজ অকস্মাৎ মানে আমার খোকার বাবার বায়না হলো যে তাই তো মানে ঘরের ভিতরে তো মানে কিছুই নেই, তা জলকারের কিছু টাকা পাওয়া গিয়েছে, এক কাজ করা যাক, একটা খাট কেনা যাক আর একটা শোকেস কেনা যাক। তা আমি সেখানে বললাম শোকেস না কিনে একটা শোকেস আলনা কেনা যাক। কেননা দেখা যাচ্ছে যেহেতু গাইজ মানে এই যে শোকেস আলনাটা কিনেছি, এই যে শোকেস আলনাটা কিনেছি, দেখা যাচ্ছে আমি এর ভিতরে জিনিসগুলো রেখে দিতে পারবো। এই দেখুন এই মানে কাজটা, এর ভিতরে কিছু জিনিস রাখতে পারবো। এই তলার এইগুলো আছে, এর ভিতরে রেখে দিয়েছি কিছু জিনিসপত্র রেখে দিয়েছি, এগুলো দিতে পারবো। এবার দেখা যাচ্ছে এটা খুললে, এটা তালা দেওয়া আছে, এটা খুললে কিন্তু এর ভিতরে জিনিসপত্র আছে। এবার এই আলনা কিনেছি, মানে এইটাই দেখা যাচ্ছে কিছু হয়তো জামা কাপড় হয়তো এখানে রেখে দিলাম, মানে সব কাজে ব্যবহার হবে। আপনারা তো বুঝতেই পারছেন শোকেস আনলা মানে কি, শোকেস জিনিসপত্র রাখা যাবে, এখানেও ফাঁকাই কিন্তু জিনিস রাখা যাবে, ওই জন্যই বললাম। তা খোকার বাবা বলছে যে ঠিক আছে। খাটটা কেনা হয়েছে গাইস, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। মানে স্টিলের খাট নেবো বলে একটা প্রোগ্রাম ছিল, তা স্টিলের খাট নেবো বলে প্রোগ্রাম ছিল, কিন্তু দেখা যাচ্ছে আমার সঙ্গে একটা মানে আমাদের এখানে দেওয়ার মতো হয়, আমার খোকার বাবার ভাই মতো হয়, সে গিয়েছিল, গিয়ে যে বলছে যে বৌদি তাহলে স্টিল না কিনে, মানে আমাদের এখানে তো মানে নোনা এলাকা গাইস, আপনাদের সঙ্গে বলবো কি নোনা এলাকা, কিন্তু দেখা যাচ্ছে যে নোনা এলাকায় স্টিলের খাট নিলে কিন্তু জং হয়ে ভেঙে পড়ে যাবে। তা বলছে এটা কিন্তু লোহার খাট, এই খাটগুলো মানে নতুন উঠেছি, এই লোহার খাটগুলো এই খাটটা মানে দেখতেই তো পাচ্ছেন আপনারা, মানে এলোমেলো হয়ে আছে জিনিসপত্র। কি করবো বলুন, আপনারা তো বুঝতেই পারছেন। গরু বাছুর আছে, আপনাদের সঙ্গে তো বলেছি, আগের ভিডিওতে এনেছি আমার সোনামাদের পিছনে যে কতটা খাটতে হয় তা কী বলবো। মানে ওদের পিছনে খাটবো, সময় দেবো না, সংসারে কাজ করবো না, উপরের ঘর বাড়ি পরিষ্কার করবো। আমার বৌমাটা না নিয়ে আসা পর্যন্ত কিছুই হচ্ছে না। এই শোকেসটা যখন কিনে এনেছি, এই শোকেসটা তোলার সময় মানে এতটাই কষ্ট হয়েছে, কেননা আপনারা তো দেখেইছেন যে মানে আমার সিঁড়ির কিন্তু ধারগুলো কিন্তু একদম ছাদ পর্যন্ত ঢাকা আছে, কেননা যেহেতু ছাদ পর্যন্ত ব্যথা আছে, যেহেতু ওখানে একটা গ্রিল লাগানো আছে, যদি আমরা গ্রিলটা না লাগাই দেখা যাচ্ছে ফট করে নিচের ঘরে একটা যদি কথার কথা মানুষ থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই মানুষটা ফট করে উঠে চলে আসবে। আর যেহেতু ওই জায়গায় একটা গ্রিল লাগালে সেহেতু কেউ কিন্তু নিচের থেকে ডাকতে হবে, আমরা গ্রিল খুলবো, তারপর কিন্তু ওপরে উঠতে পারবো। ওই জন্য গ্রিলটা বসানোর জন্য কিন্তু মিস্ত্রি বলে যে তাহলে কিন্তু দেয়াল পর্যন্ত নিতে হবে, গেতে হবে, না তো ওপরে যদি ফাঁকা থাকে তাহলে মানুষ তো ওপর দিতে উঠে আসবে। ওই জন্যই কিন্তু শোকেসালনাটা তুলতে যে ভীষণ অসুবিধা হয়ে গিয়েছে, কত কষ্ট করে সেই মানে যে রিক্সাওয়ালা ছিল, সেই রিক্সাওয়ালা, তারপর আমার দেওর, আমার ছেলে, আমার ছেলের বাবা, খোকার বাবা, সবাই মিলে, আমি সবাই মিলে কিন্তু আমরা তুলেছি খুব কষ্ট করে। তা গাইস কি বলবো যে মানে খুবই একটা আনন্দ হচ্ছে যে ঘরের ভিতরে তো কোনো জিনিস নেই, এবং যে একটা খাট একটা শোকেস কিনেছি, এইটাই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারছি, এইটা খুবই ভালো লাগছে। তা মেলা কিছু আর বলবো না গাইস, পরবর্তী ভিডিওই অবশ্যই দেখা হবে। তাহলে আপনারা যারা নতুন বন্ধু আছো, আমি বারবার করে একই কথা আমি আবার রিকোয়েস্ট করছি যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিওগুলো দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওয় অবশ্যই দেখা হবে। তাহলে এখন আসি।